হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে তার বাবা বড়ার কাছে দাঁড়ায় গেল। বড়ার কাছে দাঁড়ানোর পর তলার উঠেইছে, তলার উঠেই বলেন বাজান, আল্লাহর নবী বলছে আপনার মাথাটা নবীর দরবারে নিয়ে যাবার জন্য। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তলোয়ার দিয়া বসে থাকেন নাই, তলহার পিছনে পিছনে রাহমাতাল লিল আলামিন ঈসা তলহার পিছনে দাঁড়ালো। যেই মাত্র তলহা বরাবর তলোয়ার টইছে, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তলহা তরবারি নিচে নামাও। আমি রাসূল বাবা সন্তানের মধ্যে ফাসাদ লাগানোর জন্য আসি নাই, ঝগড়া লাগানোর জন্য আসি নাই। আমি এসেছি বাবা সন্তানের মহাব্বতের বন্ধনকে আরো গভীর করে দেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার অন্তরে আমি নবীর মহাব্বত রয়েছে 100 থেকে 100। তরবারি নিচে নামাও, আমার বুকে আসো। আমি রাসূল বুঝতে পেরেছি তোমার মহাব্বত হলো হৃদয়ের গভীরে, আমার মহাব্বত তোমার হৃদয়ের গভীরে। অতি তোমার এই মহাব্বত দেখা আমিও তোমার এই হৃদয়ের গভীর থেকে মহাব্বত করলাম। সুবহানাল্লাহ। তোমার মহাব্বত হৃদয়ের গভীরে, তুমি ছোট হতে পারো। আল্লাহ রাসূল তাকে বুকে নিলেন, বুকে নিয়ে চাপ দিয়েছে, চাপ দিয়ে বললেন, এই তলহা তুমি আমার প্রিয়। হযরতে বরাকে বললেন, বরা তাকে দেখে শুনে রাখবা, সে ছোট হতে পারে কিন্তু মহাব্বত তার হৃদয়ের গভীরে আমার ব্যাপারে। এই কথা বলে বাবার কাছ থেকে হযরতে তলহাকে বাবার সঙ্গে বাড়িতে যাওয়ার অনুমতি রাসূল দিলেন। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রওনা হলো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরাম্মা জানেনা, রাহমাতাল লিল আলামিনের কাছে কিছুদিন পর খবর গেল পয়গম্বর আপনার মহব্বতের সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে আছে। নবী আমার সাহাবাদের জামাত নিয়া হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য গেলেন। নবী আমার তলহার বাড়িতে যাওয়ার পর তাকে দেখেন হযরতে তলহা মনুষ্য অবস্থায় বিছানায় পড়া। নবী আমার এই দৃশ্য দেখিয়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলে আসলেন, বড়া তলহার যে হালাত দেখেছি, যদি তার নেক হায়াত থাকে এই খবরটা আমারে দিবা, আর যে হালাত দেখে গেলাম যদি পৃথিবী থেকে বিদায় হই আমাকে কিন্তু খবর দিবা, কারণ আমি হযরতে তলহার জানাজার নামাজ পড়ে আমি নিজ হাতে কবরে ঘুম পাড়াবো। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে নবীর বাড়ি রওনা হয়ে গেল। কিছুদিন পর নবীর কাছে কোন এক মারফতে খবর পৌঁছে গেল, পয়গম্বর আপনার মহাব্বতের সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা নাকি দুনিয়াতে বিদায় হয়ে গেল। যেই মাত্র আল্লাহর নবীর কাছে খবর পৌঁছলো, রাহমাতাল লিল আলামিন আমার কান্না করে 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 সাহাবাদেরকে বললেন, এরে সাহাবীরা খবর পেয়েছে আমার তলহা নাকি দুনিয়াতে নাই। সাহাবাদের জামাত নিয়া রাহমাতাল লিল আলামিন হযরতে বরার বাড়ি গিয়া হাজির হলো। হযরত বরার সামনে দাঁড়ায় বললেন, বরা তোমাকে না বলে গেলাম আমার তলহা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে আমাকে খবর দিবা, কিন্তু বিদায় হয়েছে ঠিক, আমাকে খবর দাও নাই কেন? তুমি খবর দাও নাই বলো। হযরত বরা বলে, নবী আমার কারণ একটা। বলে কি কারণ? বর্ণনা করো। বলে আপনার মহাব্বতের সাহাবী তলহা ছোট হতে পারে কিন্তু আপনার মহাব্বত হৃদয়ের গভীরে ছিল। সে আমাকে মারা যাওয়ার কিছুদিন পূর্বে ওসিয়ত করেছেন, আব্বাজান আমি পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব, দিনের বেলা যদি মারা যায় আমার নবীরে খবর দিবা, আর রাত্রের বেলায় যদি পৃথিবী থেকে বিদায় হয় আমার নবীরে খবর দিবা না। নবী আমার কারণ জানতে চেয়ে বললেন, বলো কি কারণ? এক নম্বর কারণ বর্ণনা করেন হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার তলহা বলেছেন, আব্বাজি দিনের বেলা যখন আমার নবী আমার জানাজার নামাজ পড়াইতে আসতে যাবে, পাহাড়ের গিরিপথ ধরে সাহাবাদের জামাত নিয়া পয়গম্বর আমার জানাজার অংশগ্রহণ করতে আসবে। পাহাড়ের গিরিপথে বেঈমানরা কোনো আক্রমণ করবে না, পাথর মারবে না, তীর মারবে না। আর রাত্রের বেলায় যখন আমার মৃত্যুর সংবাদ শুনবে আমার পয়গম্বর আসতে গিয়া আক্রান্তের শিকার হবে, পাথর মারবে, তীর মারবে। আর নবী আমার তলহা বলেছে, আব্বাজি আল্লাহর পয়গম্বর যদি আমার জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়া তীরের আক্রান্ত হয়, পাথরের আগে আক্রান্ত হয়, তো ময়দানে মাহশারে আমি তলহা এই চেহারা আল্লাহকে কেমনে দেখাবো? রব্বে কায়নাত যদি আমার জিজ্ঞাসা করে, তলহা
আমার জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়ে আমার নবী ব্যথিত হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। এই চেহারা আমি কেমনে দেখাবো? হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কথা বলার পর রাহমাতাল লিল আলামিন আমার কান্না করে 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 বলেন, বরা আমাকে তলহার কবরের পাশে নিয়ে যাও। সে আমাকে এত মহব্বত করে, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তলহা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে নিয়ে যাওয়া হলো। কবরের পাশে গিয়ে নবী আমার হাত উঠালেন, দোয়া করতেছেন, আল্লাহ আমি তলহাকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। মহব্বত করিয়া তোমার জান্নাতের মেহমান হিসেবে তারে তুমি কবুল করিয়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হতে পারে কিন্তু মহব্বতের দিকে ছোট নয়। এ কারণে রাসূলের মহব্বত প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে থাকা চাই। আজকে দাবি করি রাসূলের উম্মত, নবীর সাথে জান্নাতে যেতে চাই, অথচ কোরআন এবং সুন্নাহর আদর্শ আমার কাছে নেই। কোরআন এবং সুন্নাহর মহব্বত এবং ভালোবাসা নাই। সাহাবাত মিন্না এমনিতেই আমি হয় নাই, এদের অন্তরে কোরআন এবং সুন্নাহর মহব্বত ছিল। এই মহব্বতের কারণে সাহাবাত মিন্না দামি হয়েছে। আর এমন মহব্বত ছিল, আল্লাহ রাসূলের সাহাবীরা তো জিন্দেগিতে খিলাফে সুন্নাহ তথা রাসূল বেদার হক এমন কোন কাজও তাদের জিন্দেগিতে করা হয়নি। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন কাজও তারা করে নাই। আজকে তো খিলাফে সুন্নাহ কত কাজ আমাদের হইতেছে, অথচ সাহাবাত মিন্না তাদের কাছ থেকে নবীর একটা সুন্নত আমল ছুটে যাক এটাও তারা কোনোদিন চায়নি। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা একদিন সিদ্দিক আকবর দেখলেন গোসলখানায় তিনি গোসল করতেছে, মাথা থেকে টুপিও আলাদা করেন নাই, পাগড়িও আলাদা করেন নাই। তো সিদ্দিক আকবর তাকে দেখলেন এই টুপির উপর দিয়া পাগড়ির উপর দিয়া হযরত বেলাল মাথায় পানি দিতেছে। হযরত সিদ্দিক আকবর একদিন তারে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বেলাল আমি এমন একটা দৃশ্য দেখছি ইতিপূর্বে আর কোনোদিন দেখিনি। কি দেখছেন? বলে, তোমাকে দেখছি গোসলখানায় গিয়া মাথার পাগড়ির উপর দিয়া পানি ঢালতেছো, টুপিও আলাদা করো নাই, পাগড়িও আলাদা করো নাই। কারণ জানবার চাই, এইগুলি খুলো নাই কেন? বলে, শোনো সিদ্দিক আকবর, তুমি আমার গোপন একটা আমল দেখছো। আমি মাথা থেকে টুপি এবং পাগড়ি আলাদা করি না এই জন্য, কারণ আলাদা করতে গেলে মনে হয় আমার রাসূল যেন, আমার হাবিব যেন, আমার কলিজার রাসূল যেন আমার কাছ থেকে আলাদা হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। এমন রাসূলের অনুসরণ এদের মধ্যে ছিল। কিন্তু আমরা রাসূলের উম্মত দাবি করি, অনুসরণ নাই, অনুকরণ নাই। প্রত্যেকটা কাজে ব্যক্তি জীবনে রাসূলের সুন্নতকে অনুসরণ করার কথা ছিল, রাসূলের জীবন আদর্শ চরিত্রকে অনুসরণ করার কথা ছিল। দাবি করি রাসূলের উম্মত, কিন্তু আমার কাছে রাসূলের ব্যক্তি জীবনে সুন্নতগুলি পালন করি না, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নতগুলি আদায় করি না। শুধু আমরা একটা সুন্নত আদায় করি যে মিষ্টি খাওয়া না খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতটিকে আদায় করি, কিন্তু রাসূল যে রণাঙ্গনের ময়দানে গেছে, জিহাদ করছে, লড়াই করছে, জীবন দিছে, এটা জিহাদ রাসূলের সুন্নাহ, এটা আমরা আদায় করি না। মিষ্টি খাওয়া রাসূলের সুন্নত, এই মিষ্টি খাওয়া সুন্নত নিয়ে আমরা খুব লাফালাফি করি, এটা খুব আদায় করি না। ব্যক্তি জীবনে প্রতিটা মানুষ যদি রাসূলের সঙ্গে ভিআইপি লাউঞ্জে আল্লাহর জান্নাতে যেতে চাইতো, ব্যক্তি জীবনে ব্যক্তি রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে সুন্নত আছে। মসজিদে ঢুকলেন 5টা সুন্নত, বের হলেন 5টা সুন্নত, খাইতে গেলেন সুন্নত, ঘুমাইতে গেলেন সুন্নত, টয়লেটে গেলেন সুন্নত, বের হলেন সুন্নত, বাজারে গেলেন সুন্নত আছে, বাজার থেকে আসবেন সুন্নাহ আছে। কয়দিন আদায় করছেন? টুপি পরা সুন্নত, টুপি আমাদের মাথায় থাকে না, পাগড়ি পরা সুন্নাত, গায়ের মধ্যে সুন্নতি লেবাস পরা, পাঞ্জাবি পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত। কয়দিন আপনি আদায় করছেন? আজকে দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খায়, অথচ খুশবু আতর ব্যবহার করা সুন্নাত আমার আপনার কাছে নাই। দাবি করি রাসূলের উম্মত। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা সেক্টরে রাসূলের সুন্নাত জিন্দা করার কথা ছিল, সুন্নতকে প্রমোট করার দরকার ছিল। আজকে রাসূলের সুন্নতকে প্রমোট করি না, বিজাতীয় যত কালচার অপসংস্কৃতি আছে মুসলমান প্রত্যেকটা জায়গায় প্রমোট করতেছে, রাসূলের সুন্নতগুলিকে আজকে প্রমোট করে না, আদায় করে না। এই হলো আমাদের অবস্থা। এই কারণে দিন দিন আমরা অধঃপতন আর ধ্বংসের দিকে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা?
ধ্বংসের দিকে যাওয়ার একটা কারণ হলো রাসূলের সুন্নাহ এবং আদর্শ নাই। মুসলমানদের বিবাহ শাদীর ভিতরে সুন্নত রয়েছে, কিন্তু আমরা আজকে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানের ভিতরে সুন্নতের ফলো করি না, সুন্নতকে প্রমোট করি না। আজকে প্রত্যেকটা মুসলমান বিবাহ শাদীর মধ্যে সুন্নতকে প্রমোট না করে বিজাতীয় অপসংস্কৃতিকে প্রমোট করা হয়। বাজার থেকে এক সপ্তাহ আগে ডেক্সেট ভাড়া করে আনি, এক সপ্তাহ আগে ডেক্সেট ভাড়া করে আনে, ডেক্সেট বাজায়। হাজী সাহেবের ছেলের বিয়েতে ডেক্সেট, যদি জিজ্ঞেস করেন হাজী সাহেব আপনার ছেলের বিয়েতে ডেক্সেট আনা হলো, আপনি না হাজী সাহেব, যুবক বেশি একটু একটু করবে হাজী সাহেব, তাহলে বাইতুল্লাহ হাজিরা লাভ হলো কি? প্রিয় ভাইয়ের আমার, এখানে রাসূলের সুন্নাত আদর্শ প্রমোট করো, এখানে বিজাতীয় অপসংস্কৃতিকে সংস্কৃতি মনে করে আবেতের ইবাদত নষ্ট করা হয় ডেক্সেটের আওয়াজে। ছোট্ট মানুষ ঘুমাইতে পারে না, অসুস্থ রোগী ঘুমাইতে পারে না, এইগুলি মানুষকে কষ্ট দিয়ে আপনি এই বিয়ের ভিতরে বরকত চান। এই বিয়ের ভিতরে আল্লাহর আসমান থেকে লানত আর গজব নাজিল হবে, ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের খতনা অনুষ্ঠান বিজাতীয় অপসংস্কৃতি, প্রিয় ভাইয়ের আমার। অথচ প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাত আদর্শকে প্রমোট করার দরকার ছিল। নবীর সাথে জান্নাতে যেতে চান তো আদর্শ কোথায়? আদর্শ প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি যারা করবে, মহব্বত এবং ভালোবাসবে, তো তারা আল্লাহ রাসূলের সঙ্গেই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, কুল, হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। অনুকরণ নবীর কাছে, নবীকে কিভাবে করবেন? যে রাসূলের সুন্নাহ এবং আদর্শ মেনে রাসূলকে অনুসরণ করে। দেখেন মাযহাবী ইমাম যারা ছিলেন, এদের কাছে নবীর সুন্নতের কত দাম ছিল। কেউ কেউ কারাগারে, জিন্দান খানার ভিতরে, জেলের সেলের ভিতরে বন্দী, এরপরও এদের কাছ থেকে নবীর ছোট্ট একটা সুন্নত ছোটে নেই, ছোট্ট একটা সুন্নত ছোটে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাম্বলি মাযহাবের একজন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে বন্দী। তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখছে আহমদ ইবনে হাম্বল যে রাস্তায় নিজেকে পরিচালিত করতেছে এটাই সফলতার রাস্তা। তো তিনি একটা চিঠি লিখছে যে আহমদ যে রাস্তায় চলতেছে এটাই সফলতার রাস্তা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই চিঠিটা শাফি রাহমাতুল্লাহি আলাইহি একজন খাদেমের মাধ্যমে পাঠালো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাদেমের মাধ্যমে চিঠি পাঠানোর পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিন্দান খানার ভিতরে এই চিঠি দেওয়া হলো। এই চিঠি দেওয়ার পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই চিঠিটা খুললেন। চিঠি খুলে দেখলেন শাফি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে পাঠানো চিঠি। চিঠির মধ্যে লেখা আছে, আহমদ ইবনে হাম্বল, যে রাস্তায় আপনি চলতেছেন এটাই সফলতার রাস্তা, সফলতার রাস্তা, আপনি পিছপা হবেন না। এই চিঠি পাওয়ার পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আনন্দে আত্মহারায় চোখের পানি ছাড়লেন। চোখের পানি ছাড়ার পর পরক্ষণে চিন্তা করলেন, এই যে সুসংবাদ আমার জন্য হাদিয়া স্বরূপ এসেছে, হাদিয়া গ্রহণ করা নবীর সুন্নাত, হাদিয়া দেওয়া নবীর সুন্নাত, কিন্তু এই জিন্দান খানার ভিতরে রাহমাতাল লিল আলামিন নবীর সুন্নাত যে আদায় করব, আমার কাছে এমন কিছু নাই যে তাকে কিছু দিয়ে আমি সুন্নাত আদায় করব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার জিন্দেগিতে আমার নবীর সুন্নতের আমলটাকে বিয়োগ হতে দেওয়া যাবে না। রাহমাতাল লিল আলামিনের সুন্নাত জিন্দা করতে গিয়া শাফি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের গায়ের যে পাঞ্জাবিটা ছিল, যেই পাঞ্জাবিটা জালেমের বেতেকে আগাতে আগাতে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এই সিরা জুব্বাটা শাফি রাহমাতুল্লাহি আলাইহির খাদেমের হাতে তুলে দিল। খাদেমকে দিয়া বললেন, খাদেম নাও, এই জুব্বাটা তোমার জন্য আমি হাদিয়া স্বরূপ দিয়া দিলাম। খাদেম সিরা জুব্বা হাতে নিয়ে কান্না করে 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 বললেন, শেখ আমার, এই যে জুব্বা আপনি দিয়া দিলেন, এই জুব্বাটা আপনার গায়ে থাকলে একটা আঘাত হলো এই সিরা জুব্বাটা ফিরাবে, কেন আপনি জুব্বাটা আমাকে দিলেন? বলে, এই জুব্বাটা আমি এই জন্য তোমাকে দিলাম, তুমি আমার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছো, এটা হাদিয়া নবীর সুন্নাত, হাদিয়া গ্রহণ করলাম সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, কিন্তু দিতে পারলাম না। আমার কাছে দেওয়ার মতন কিছু নাই, কেবলমাত্র শুধুমাত্র এই জামাটা আমার কাছে আছে, দিয়া দিলাম নাও। আমি আমার জিন্দেগিতে সুন্নতের আমল বিয়োগ হতে দেব না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, এই সিরা জুব্বা খাদিম নিয়া
শাফির সামনে গিয়া দাঁড়ালো। শাফি রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানোর পর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেম আমার যে সুসংবাদী পত্রটা কি শাহ আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছালা? বলে আহমদ ইবনে হাম্বলের কাছে যে হাদিয়া স্বরূপ পত্র পৌঁছাইলা, বলো 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 তোমাকে আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া দিয়েছে? বলে আমাকে যে হাদিয়া দিয়েছে আপনি জানলেন কি করে? বলে এমন একজন মানুষের কাছে তোমারে পাঠাইলাম যার জিন্দেগি সুন্নতের রঙে রঙিন, অবশ্যই নবীর সুন্নত জিন্দা করার জন্য তোমারে কোনো কিছু হাদিয়া দিয়েছে। কি হাদিয়া দিয়েছে আমারে দেখাও। খাদেম এবার পিছন থেকে সিরা জুব্বাটা বের করে বললেন, দেখেন আমাকে এই জুব্বাটা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দিলেন। শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দাও এই জুব্বাটা আমার হাতে দাও। এই সিরা জুব্বা নিয়ে শাফি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে গিয়া জুব্বা ধরে 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 কান্না করলো। কান্না করে 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 চোখের পানি দ্বারা এই জুব্বা ভিজিয়ে ফেললো। এই জুব্বাটা ঘর থেকে বের হইয়া খাদেম রে দিয়া বললেন, খাদেম নাও তোমার জুব্বা তুমি নিয়ে নাও। খাদেম বললেন, হুজুর নিয়েছেন শুকনা জুব্বা দিলেন ভিজা জামা, কেন আপনি ভিজাইলেন বলেন? বলে এটা খাঁটি একজন আশিক রাসূলের গায়ের জুব্বা, এই কারণে জুব্বাটা ধরে 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 একটু কান্না করলাম। তিনি তো জিন্দান খানার ভিতরে থেকেও রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাত আদায় করতেছে, আমি বাহিরে থেকেও আমার কাছ থেকে বহু সুন্নাত ছুটে যায়, এই কারণে দামি মানুষের জুব্বা নিয়ে আমি একটু ক্রন্দন করলাম। খেয়াল করেন জিন্দান খানার ভিতরে থেকেও নবীর সুন্নাত জিন্দা করেছে। মহাব্বত কেমন ছিল! এই মহাব্বতের বন্ধনেই তো নবীর সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই কারণে মহাব্বত আর মহাব্বত। আজকে আমার কাছে ক্রিকেটারের মহাব্বত আছে, ফুটবলারের মহাব্বত আছে, নায়িকা গায়িকা এদের মহাব্বত আছে, রাহমাতুল লিল আলামিনের মহাব্বত নাই, নবীর মহাব্বত নাই, ভালোবাসা নাই। আজকে নবীর মহাব্বত না থাকার কারণে আজকে আমাদের এত আযাব আর গজব আছে। যদি মহাব্বতে রাসূল নবীর সুন্নাত আদর্শের মহাব্বত থাকতো, এই মহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমানে জিসমানি গজব থেকে হেফাজত করত। মহাব্বত করলে দুনিয়াতে আল্লাহ শান্তির ব্যবস্থা করবেন না। এই মহাব্বত আর ভালোবাসায়, নবীর মহাব্বত আর ভালোবাসায় আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। কারণ আল্লাহ রাসূল যে রাস্তা দিয়া পথ চলেছে, এই রাস্তাটা আল্লাহ রাসূলের সাথে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল যে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটেছে, এই পাহাড় নবীর মহব্বত আর ভালোবাসা তার মধ্যে ছিল। রাসূল তার পাদদেশ দিয়ে হেঁটেছে, তো এই পাহাড় আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল যে গাছের ছায়ায় বসেছে, ওই গাছ আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল যে ঘোড়া খচ্চর উটের পিছে সওয়ার হয়ে জিহাদের ময়দানে গেছে, তো খচ্চর উট ঘোড়া আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের মহব্বত পাহাড়ের মধ্যে ছিল। পাহাড় মহব্বত করার কারণে পাহাড় আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাতু সালাম একদিন মদিনার মসজিদ থেকে নববী থেকে বের হয়ে উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছিল। তো আল্লাহ রাসূল ফিরতি পথে অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছে, এমন সময় উহুদ পাহাড় ক্রন্দন করতেছে। তো আল্লাহ তাআলা উহুদকে জিজ্ঞেস করে, উহুদ তুমি ক্রন্দন করো কেন, কাঁদো কেন, কান্নার কি কারণ? বলে আল্লাহ আপনার হাবিব, যে হাবিবের উসিলা করে আপনি আমাকে বানিয়েছেন, আমি পাহাড়কে বানিয়েছেন, তিনি আজকে আমার রাস্তা দিয়ে আমার পাদদেশ দিয়ে যাচ্ছিলেন। আমি অন্য পাহাড়ের মধ্যে গর্ব করে বলতেছিলাম, দেখছো আমাকে আমার পাদদেশ দিয়ে আল্লাহ রাসূল হেঁটে যেতেছে, আমি আজকে গর্বিত, এই সবার সাথে গর্ববোধ করতেছিলাম। কিন্তু রাসূল আসতে গিয়া আমার পাদদেশ দিয়ে না আয়েশা অন্যদিকে ঘুরে আসতেছে, রাসূলের বিরহ হয়, আমি কান্না করতেছি। তো আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল নবীর কাছে যাও, গিয়া বলো আমার রাসূল যেই দিকে তিনি মদিনার এরিয়া থেকে হেঁটে বের হয়েছিলেন, যেন আবার এই রাস্তা দিয়ে মদিনার এরিয়ার ভিতরে ঢোকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উহুদ তার জন্য কান্না করতেছে। প্রিয় ভাইয়ের আমার, মহব্বত, ভালোবাসা, ইত্তেবা, এই রাসূলের মহব্বত এটা মরা খেজুর গাছের মধ্যেও ছিল। হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছে হিলাম দিয়া খুতবা দিতেন, হিলাম দিয়া খুতবা দিতেন। তো আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন
আমার একজন খাদেম আছে, সে সুন্দর করে কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানায়, আপনি যদি অনুমতি দেন তাকে বলবো আপনাকে যেন একটা সুন্দর করে মিম্বর বানায় দিতে। তো আল্লাহ রাসূল ঠিক বললেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দিলাম, মিম্বর বানিয়ে নিয়ে আসো। তো নবী অনুমতি দেওয়ার পর সুন্দর করে খাদেম দিয়ে মিম্বর বানায়া মসজিদ নববীর ভিতরে ঢুকানো হলো। তো মসজিদ নববীর ভিতরে আল্লাহ রাসূল এই মিম্বরে একদিন খুতবা দেওয়ার জন্য উঠলেন। রাহমাতাল লিল আলামিন আমার জুমার খুতবা দেওয়ার জন্য উঠলেন। এমন সময় হাদিসের বর্ণনা আসছে, নবী কহরের মধ্যে কান্নার আওয়াজ, যেমন করে ছোট্ট একটা বাচ্চা জন্ম হওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, রাহমাতাল লিল আলামিনের কানের মধ্যে এমন বাচ্চার কান্নার আওয়াজ আসতেছিল। নবী আমার খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করার পর রাহমাতাল লিল আলামিন আমার কানটা ছেড়ে দেখলেন কে কান্না করে, কে কান্না করে। নবী আমার তাকায় দেখলেন সাহাবাদের মধ্যে কেউ ক্রন্দন করে না। এমন সময় নবী আমার গভীর থেকে গভীরভাবে দেখলেন। গভীর থেকে গভীরভাবে দেখার পর রাহমাতাল লিল আলামিন আমার তাকায় দেখলেন যে মিম্বরে আমি খুতবা দিতাম, হেলাম দিয়া মরা খেজুর গাছ, ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ বের হইতেছে। নবী আমার এই দৃশ্য দেখে মরা খেজুর গাছের কাছে গেল। এক বর্ণনে আসলে নবী হাত বাড়িয়েছে, খেজুর গাছ আমার নবীর কাছে চলে আসলে। আরেক বর্ণনে আসতে রাহমাতাল লিল আলামিন আমার মরা খেজুর গাছের কাছে গেলেন, গিয়া আল্লাহর পয়গম্বর বললেন, এরে খেজুর গাছ কান্না করিও না। যেই মাত্র নবী আমার এই কথা বললেন, মরা খেজুর গাছের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। মরা খেজুর গাছ এবার আমার পয়গম্বরের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। নবীর সঙ্গে কথা বলতেছে, পয়গম্বর এতদিন আপনি আমার মধ্যে হেলান দিয়া খুতবা দিয়েছেন, আমি ধন্য নিজের গর্ব মনে করেছি যে নবী আমার মধ্যে হেলান দিয়া খুতবা দেয়, কিন্তু আজকে দামি মিম্বর পাওয়ার পর আপনি আমাকে বলে গেছেন। নবী আমার মরা খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, তুমি কান্না করিও না, তোমাকে আমি নবী ভুলি নাই, তুমি আবার জীবিত হইবা, আবার খেজুর দিবা, মানুষের উপকারে আসবা, এরপরও কান্না বন্ধ করেন না। কান্না করতেছে করতেছে রাহমাতাল লিল আলামিন আমার মরা খেজুর গাছকে বুকে নিয়া আঞ্জা দিয়া ধরে 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 কান্না করে বললেন, এরে খেজুর গাছ কান্না করিও না, আমি রাসূল ওয়াদা দিতেছি আল্লাহ যেদিন আমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিবে, আমি রাসূল ওয়াদা দিতেছি তুমি মরা খেজুর গাছ, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত! এই যে রাসূলের সঙ্গে তার মহব্বত ছিল, কানেকশন ছিল, তো মহব্বতের বন্ধনে মৃত খেজুর গাছও আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। মরা খেজুর গাছ যদি আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে পারে, তাহলে আমি আপনি কেন নয়? আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে তিন দিকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিজেরা শ্রেষ্ঠত্ব বজায় রেখে নিরাপদে আল্লাহ রাসূলের সঙ্গে ভিআইপি লাউঞ্জে জান্নাতে যাওয়ার আমল করতে পারি না। দেখেন আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এই মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। আমাদেরকে যে নবী দিয়েছেন, যে নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই নবী হলেন সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের উম্মত বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে, শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে। এর চেয়ে খুশনসিব আর নাই। কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা দরখাস্ত করেছে, আল্লাহ তাআলার বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে। অতএব আমরা তো খুশখবরি আল্লাহ রাসূলের উম্মত, আমরা শেষ নবীর উম্মত। আমরা 2 নম্বর দিক থেকেও আমরা শ্রেষ্ঠ। 3 নম্বর দিক, আল্লাহ তাআলা 3 নম্বর দিকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আসমান সমূহের থেকে আল্লাহ তাআলা 4খানা বিশিষ্ট কিতাব নাজিল করেছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছে। এই কোরআন কেমন শ্রেষ্ঠ? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, তার মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল কোরআন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে কোরআন দিয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। 3 দিকে আমরা শ্রেষ্ঠ, কিন্তু আখলাক, চরিত্র, এইগুলি দিয়ে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ হতে পারেনি। নবীর সাথে জান্নাতে যাওয়ার সে আখলাক এখনো আমরা গঠন করতে পারি নাই। ধরে বলুন ঠিক কিনা? তো নবীর সাথে যদি জান্নাতে যেতে মহব্বত লাগবে,
ভালোবাসা লাগবে। যে মহাব্বত ছিল সাহাবা আজমাইনদের। কেমন মহাব্বত ছিল সাহাবীদের? যে মহাব্বত এমন ছিল, বয়স হয়নি তো রাসূল ডাক দিছে জিহাদে যেতে হবে, ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য তলোয়ার নিয়ে রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের পাতায় আসছে সাহাবী কত বড়। রাসূল ডাক দিছে জিহাদের ময়দানে যেতে হবে, তো সাহাবা মাইন্দের কাফেলা প্রস্তুত। যাদেরকে রাসূল উপযোগী মনে করতেছেন রাসূল বলেন ডান দিকে যাও, যাদেরকে অনুপযোগী মনে করেন রাসূল বলে বাম দিকে যাও। তো আল্লাহ রাসূলের সামনে এমন একজন সাহাবী এসে দাঁড়াইছে, রাসূল তারে দেখা ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, কেবলমাত্র মুস্কি হাসি দিছে। হাসির কারণ হলো সাহাবী যত বড় ইতিহাসে এসেছে তার তলোয়ার তত বড়। সাহাবী যত বড় তার যে হাতের তরবারি আছে তরবারিটা তত বড়। তো রাসূল তাকে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, কেবল মুস্কি হাসি দিছে। কমপ্লিট কাফেলা প্রস্তুত, রাসূল পতাকা হাতে দিছে। তো এমন সময় একজন মুরব্বী সাহাবী গিয়া বলেন, এই হারেস, যে সাহাবী দাঁড়াইছে তার নাম হারেস, তুমি এখানে দাঁড়া রইছো কেন? কই যাবো? রাসূল যে আমারে ডানে যেতে বলে নাই, বামে যেতে বলে নাই, কোন দিকে যাব? আমি তো রাসূলের মহব্বত আর ভালোবাসার ডাকে আসছি, আমি আমার জীবনটা ময়দানে দিয়ে দেব। এরপর আমার রাসূলকে আমি কলিজা থেকে মহব্বত করি, এটা প্রকাশ করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়াইছি। তো আল্লাহ রাসূলের একজন মুরব্বী সাহাবী বলে, রাসূল তোমারে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, কি হয়েছে? রাসূল যে তোমারে দেখে মুস্কি হাসি দিয়েছে, মনে করো হাসিটাই তোমার জন্য জিহাদে যাওয়ার অনুমতি, চলো আমাদের সঙ্গে জিহাদের ময়দানে চলো। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ মহব্বত নিয়ে জিহাদের ময়দানে গেল। রাহমাতাল লিল আলামিনের মহব্বত নিয়ে হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেল। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার চালাইতেছে, তলোয়ার চালাইতেছে, তলোয়ার চালাইতে চালাইতে গিয়া তিনিও শহীদ হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা জিহাদ কমপ্লিট সম্পূর্ণ করার পর যারা শাহাদাত বরণ করলেন এদেরকে একত্রিত করতেছে। এদের মধ্য থেকে হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। হযরত হারেসের আম্মা জানের কাছে এই জানি যে খবর পৌঁছে দিল, এই উম্মে হারেসা, খবর কি পাইছো? তোমার সন্তান হারেস জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। তবে তুমি শহীদের মা দাবি করলে চলবে না, তোমার সন্তান অনুমতি ছাড়া জিহাদের ময়দানে গেল। রাহমাতাল লিল আলামিন আমার অনুমতি দেয়নি, নবী আমার অনুমতি দেয়নি, কেবল নবী তারে দেখে মুস্কি হাসি দিয়েছে, তিনি হাসির ভিত্তিতেই ময়দানে চলে গেছে। অতএব তুমি শহীদের মা দাবি করলে চলবে না। এই কথা শোনার পর উম্মে হারেসা ঘর থেকে বের হয়ে আমার আপনার নবীর সামনে গিয়া দাঁড়ালো। নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে করে বললেন, নবী আমার, শুনছি আমার সন্তান হারেস নাকি জিহাদের ময়দানে শহীদ। কেউ একজন আমার কাছে গিয়া বললে আমি শহীদের মা দাবি করলে চলবে না, নবী আপনি নাকি তারে অনুমতি দেন নাই, ইজাজত দেন নাই। বলেন না নবী আমার, আপনি অনুমতি ইজাজত দিলেন কিনা? আর না হয় এই যে চোখের পানি, কান্না আর কান্না থামবে না। আর যদি বলেন আপনি অনুমতি দিয়েছেন, এই যে চোখের পানি মুছে নিলাম, আর কান্না করব না, কারণ আমি শহীদের মা, ময়দানে মাহশারে শহীদের মায়ের মর্যাদা নিয়ে দাঁড়াবো। এই কথা উম্মে হারেসা বলার পর রাহমাতাল লিল আলামিন আমার উম্মে হারেসা ডেকে বললেন, এরে উম্মে হারেসা, কান্না করিও না, চোখের পানি মুছো। আমি যদিও হারেসরে মৌখিকভাবে অনুমতি দেয় নাই, ডানে যেতেও বলি নাই, বামে যেতেও বলি নাই, কিন্তু আমি তারে দেখে যে মুস্কি হাসি দিলাম, হাসিটাই তার জন্য ইজাজতের ব্যবস্থা। অতএব তুমি শহীদের মা, ময়দানে মাহশারে শহীদের মায়ের মর্যাদা নিয়ে দাঁড়াবা। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, এই যে ছোট্ট মানুষ কিন্তু রাসূলের মহব্বত, নবীর ভালোবাসা তার দিলে ছিল, নবীর ইত্তেবা ছিল, নবীর খাঁটি ইত্তেবাকারী, অনুসরণকারী। সাহাবাত বাইনদের জামাত এমনিতে দামি হয়নি, তারা প্রতিটা কাজে নবীকে আমার প্রমোট করার চেষ্টা করলেন, নবীর সুন্নতকে প্রমোট করার চেষ্টা করলো। এই নবীর উম্মতের দল, এই যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, আজকে আমাদের নবীর সুন্নত নাই, নবীর ভালোবাসা নাই, ইত্তেবা নাই, অনুসরণ নাই, দাবি করি রাসূলের উম্মত, নবী
নবীর সাথে জান্নাতে যেতে চায়, নবীর ইত্তেবাকারী জামাত হলো সাহাবাত বাইনদের জামাত। এই কারণে তারা দামি বনেছে। কেমন দামি জানো? দুনিয়া থেকে আল্লাহ রাসূল এদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছে। আমরা যদি সাহাবাত বাইনদের মতো দামি বনতে চাই, আমাদেরকে সুন্নতওয়ালা হতে হবে, রাসূলের খাঁটি ইত্তেবাকারী হতে হবে। যদি ইত্তেবাকারী হতে পারি, আল্লাহ রসুলের সঙ্গে ভিআইপি লাউঞ্জে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়া মাকসাদ যদি বানাইতে চাও, তাহলে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নিজেদের জীবন পরিচালনা করো। কোরআন এবং সুন্নাহকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে, মহাব্বতের রসুল যাদের অন্তরে থাকবে, এই মহাব্বতের বন্ধনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জান্নাতে নেব। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহাব্বত করবে, আমি নবী তাকে মহাব্বত করব। যে আমার সুন্নাতকে মহাব্বত করবে, আমি নবী তাকে মহাব্বত করব। মহাব্বত করে 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 নবী বলেন, আমি ছেড়ে দেব না। মহাব্বতের উম্মতদেরকে আমি নবী দরে 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 রাস্তা দেখায়া দেখায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে রাসূল নিয়ে যাবে। তো নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রতিটি মুমিনের দিলের ভিতরে আছে। প্রতিটি মুমিনের চাহাত আর আকাঙ্ক্ষা হলো নবীর সাথে আল্লাহর জান্নাতে যাব। তো নবীর সাথে জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হলো মহব্বতে রাসূল। মহব্বতে রাসূল শুধু মুখের দ্বারা নয়, কাজের দ্বারা মহব্বতে রাসূল, কর্মের দ্বারা মহব্বতে রাসূল। ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ। আল্লাহ রাসূলের সুন্নাত, রাসূল যেইগুলি করেছেন এইগুলি আমরা করব। রাসূল যেইগুলি নিষেধ করেছেন এইগুলি করা যাবে না। যদি করতে পারি তো আল্লাহ রাসূলের কথার মূল্যায়ন আমরা করলাম। আল্লাহ রাসূলের কথার মূল্যায়ন যাদের কাছে থাকবে, রাসূল বলেন এরাই আমার সাথে ভিআইপি লাউঞ্জে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কথার মূল্য আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে ছিল। আল্লাহ রাসূল যখন মুতার যুদ্ধে মুতার যুদ্ধ পারস্য রোমানদের সঙ্গে আল্লাহ রাসূল মুতার যুদ্ধে সাহাবাত বাইনদের কাফেলা প্রস্তুত করতেছিলেন, আল্লাহ রাসূলের কথার মূল্য তাদের কাছে কত ছিল। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য রোমানদের সঙ্গে মুসলিমদের একটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবাত বাইনদের জামাতকে প্রস্তুত করতেছিল যুদ্ধে রণাঙ্গনে যাওয়ার জন্য। তো আল্লাহ রাসূল এই কাফেলার মধ্যে তিন ব্যক্তির নাম ঘোষণা করেছে সেনাপতি হিসাবে। এক নম্বর রাসূল নাম ঘোষণা করেছে যায়েদ বিন হারেসা। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। দুই নম্বর নাম ঘোষণা করছে, খেয়াল করেন রাসূলের জবানের কথার মূল্য এদের কাছে কত ছিল। আল্লাহ রাসূল দুই নম্বর ব্যক্তির নাম ঘোষণা করলেন জাফর বিন আবি তালিব। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় গেছে। তিন নম্বর নাম ঘোষণা করছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনিও দাঁড়াইলেন। প্রিয় ভাইয়ের আমার, একটা যুদ্ধ পরিচালনা করার জন্য একজন সেনাপতি, একজন লিডার হলে চলে। তো আল্লাহ রাসূল তিনজনের নাম ঘোষণা করলেন, তিনজন দাঁড়াইছে। কেন দাঁড়াইলেন? তারা ভাবলেন যে আমরা কেউ আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। কারণ তারা বুঝেছে রাসূলের মুবারক জবান দিয়ে নাম ঘোষণা হয়েছে, তার মানে আমরা ফিরে আসবো না। তিনজনেই দাঁড়াইছে। প্রিয় ভাইয়ের আমার, মহব্বত কত যে রাসূল নাম বলছে তো ঠাক ঠাক দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল এদেরকে বললেন যে দেখো যায়েদ বিন হারেসা, তুমি মুতার যুদ্ধের প্রধান সেনাপতি। তুমি যদি মারা যাও যুদ্ধ করতে করতে, তোমার হাতে আমার দেওয়া যে উকাব পতাকা থাকবে, এই পতাকা উকাব নিয়ে যাবে জাফর বিন আবি তালিব। জাফর যদি যুদ্ধ করতে করতে শহীদ হয় তো জাফরের হাতের পতাকা ধরবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তোমাদের মধ্য থেকে পরামর্শ করবে কাউকে তোমরা সেনাপতি বানায়া যুদ্ধ পরিচালনা করবা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল তখন তিনজনকে বলে তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা বলেন, আব্বাজি আপনি তো আমার বাপ, আপনার ঘরে আমার জীবন পরিচালনা হচ্ছে, অতএব আমি ঘরে যাওয়ার দরকার নাই। আপনি আমার আম্মাজি আয়েশা সিদ্দিকার কাছে বলে দিবেন আমি মুতার যুদ্ধে যাইতেছি। দেখেন আল্লাহ রাসূলের মহব্বত কেমন ছিল। হযরত জাফর বিন আবি তালিব তিনি বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তাকে দেখলেন তিনার বিবি কোরআন তিলাওয়াত করতেছে। বলেন, বিবি তোমার কোরআন তিলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো, আমি তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি। কি কথা? বলে শোনো, আল্লাহ রাসূল মুতার যুদ্ধে যাওয়ার জন্য আমাকে সেনাপতির তালিকায় আমার নাম ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। তবে আমার রাসূল আমার জন্য দোয়া করছে,
আমি বোধহয় আর জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না। এমন সময় জাফর বিন আবি তালিবের স্ত্রী দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে গাজীর বেশে আবার মুতার যুদ্ধ থেকে ফিরে দিল। জাফর বিন আবি তালিব তার হাতের যে তলোয়ার ছিল উল্টা পিঠে একটা আঘাত করে বলে, বিবি রসুল আমার জন্য দোয়া করছে, তার মানে আমি ময়দান থেকে ফিরে আসবো না, আমার আগেও একজন আছে পরেও একজন আছে, অতএব তুমি আমার রসুলের বিরুদ্ধে দোয়া করতেছো, দোয়ার বিরুদ্ধে দোয়া করতেছো, অতএব এই দোয়া বিফলে যাবে, সফল হবে না। এই কথা বলে জাফর বিন আবি তালিব ঘর থেকে বের হয়ে গেছে। রসুলের মহব্বত, প্রিয় ভাইয়ের আমার, ইতিহাসের ভিতরে আসছে জাফর বিন আবি তালিব যখন ঘর থেকে বের হয়েছে, তার 5 বছরের একটা বাচ্চা পিছনে বাবা বাবা বলে বলে 1 কিলোমিটার নয় 2 কিলোমিটার নয় প্রায় 5 কিলোমিটার পর্যন্ত এসেছে। জাফর বিন আবি তালিব পিছনে সন্তানের দিকে তাকায় রে, চিন্তা করছে সন্তানের দিকে ফিরে তাকাইলে সন্তানের মহব্বত ঢুকবে, আমার রসুলের মহব্বত অন্তর থেকে বের হয়ে যাবে, তো আমার রসুলের মহব্বত ভালোবাসা আগে, সন্তানের মহব্বত আমার দিলের ভিতরে নাই। ধরে বলুন আল্লাহু আকবার। 5 কিলোমিটার পর্যন্ত নিজের জন্মদাতা বাবার পিছনে সন্তান গিয়েছে, জাফর বিন আবি তালিব পিছনে তাকায় নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী জাফর বিন আবি তালিব গিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কেবলমাত্র সকালবেলা বিবাহ করলেন, দুপুর বেলা রাহমাতাল লিল আলামিন আমার মুতার যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়া দেখে ঘরের সামনে দাঁড়ায়া দেখলেন, তার বিবির দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তার বিবিকে তলব করলেন। তার বিবি দরজার সামনে আসলেন। দরজার সামনে আসার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, বিবি আমার শোনো, কেবলমাত্র সকালবেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, তোমার চেহারাটা আমি ঠিক মতো দেখতে পারি নাই, তবে আমার জন্য দোয়া করো। রাহমাতাল লিল আলামিন আমাকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার আগে 2 জন আছে, আমি 3 নম্বর, অতএব আল্লাহ রাসূল দোয়া করেছে আর বোধহয় ময়দান থেকে ফিরে আসা হবে না, যদি মারা যাই দেখা হবে আল্লাহর জান্নাতে। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডেকে বললেন, স্বামী আমার, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আপনার চেহারাটা ভালো করে দেখতে পারি নাই, আসেন না গড়ির ভিতরে চোখে চোখে একটু প্রেম নিবেদন করব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, না রে বিবি, ঘরের ভিতরে আসলে তোর মহব্বত ঢুকবে, রাহমাতাল লিল আলামিন আমার নবীর মহব্বত আমার অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে। নবী সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা এই কথা বলিয়া আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে হাজির হয়ে গেল। এই নবীর উম্মতের দল, নবী আমার সাহাবাত বাইনদের জামাতকে বিদায় করলেন। সাহাবাত বাইনদের জামাত মুতার প্রান্তরে চলে গেল, মুতার যুদ্ধের দামামা বেজে গেল। যায়েদ বিন হারেসা যুদ্ধ করে 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 তিনি শহীদ হয়ে গেল। তার রসুলের দেওয়া পতাকা যায়েদ বিন হারেসার হাত থেকে 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালিব হাতে নিলেন। জাফর বিন আবি তালিব পতাকা হাতে নিয়ে আরেক হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাফর বিন আবি তালিবের পিছন দিকে আইসা একজন বেঈমান তার ডান হাতে আঘাত করলো, ডান হাতটা কেটে পড়ে গেল। ডান হাতে থাকা পতাকা তলোয়ার বাম হাতে নিলেন, বাম হাতে পতাকা তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে, বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে গেল। এমন করে তার দেহের মধ্যে আঘাত করলো, দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেল। পতাকা নবীর দেওয়া এই যে পতাকা, এরপর তিনি বাহু দিয়া উঁচু করে ধরে রাখলো। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ায়া আয়েশা জাফর বিন আবি তালিবের হাত থেকে নবীর দেওয়া পতাকা নিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা এই পতাকা নিয়ে যুদ্ধ করে করে সামনের দিকে গেল। এরই নবীর উম্মতের দল খেয়াল করেন জাফর বিন আবি তালিবের আঘাতগুলি কতটা আঘাত ছিল। ইতিহাসের বর্ণনা আছে জাফর বিন আবি তালিবের 50 থেকে 57টা আঘাত তার শরীরে ছিল, একটা আঘাত সামনের দিক থেকে ছিল না, পিছনের দিকে ছিল। এরই নবীর উম্মতের দল জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা হাতে নিয়ে যুদ্ধ করে করে সামনের দিকে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হওয়ার পর পতাকা হাতে নিয়েছেন পরামর্শক্রমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ কৌশলী মানুষ ছিলেন, তিনি কৌশলগতভাবে মুতার প্রান্তর বিজয় এনে দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ বলে, শোনো, আমরা রাত্রের বেলা একটা অংশে এদের সঙ্গে মোকাবেলা করব না, দিনের বেলা মোকাবেলা করব, তবে রাত্রের বেলা আমরা যে ঘোড়াগুলি দিয়ে যুদ্ধ করি
দিনের বেলা যে ঘোড়াগুলি দিয়ে যুদ্ধ করি এর মধ্যে থেকে কিছু সংখ্যক ঘোড়াকে রেস্টে রাখবা আর কিছু সংখ্যক ঘোড়াকে পাহাড়ের পাদদেশে মাটির মধ্যে আঘাত করাইবা। বেঈমানরা মনে করবে এই বুঝি মুসলমানদের আসমান থেকে গায়বী মদদ পাহাড়ে নেমে আসলো, কারণ বেঈমানরা বিশ্বাস করত মুসলমানরা সংখ্যায় কম কিন্তু এদের সঙ্গে আছে একমাত্র আল্লাহ, এদের সঙ্গে গায়বী মদদ আছে। এই কারণে মুসলমানরা বেঈমানদেরকে ভয় আতঙ্ক দেওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদ বললেন পাহাড়ের পাদদেশে একদল উট ঘোড়া দিয়া তোমরা আঘাত করবা। এতে করে বেঈমানরা মনে করবে বোধহয় মুসলমানদের কাছে গায়বী মদদ চলে আসলো। এইভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কৌশল অবলম্বন করে মুতার প্রান্তর বিজয় করলো। এর নবীর উম্মতের দল মুতার যুদ্ধ বিজয় হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধের মধ্যে তিনি 9টা তলোয়ার ভেঙেছে। খালিদ বিন ওয়ালিদ যখন আমার নবীর সামনে গিয়ে হাজির হলো, রাসূল জিজ্ঞেস করলেন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ কেমনে বিজয় করলা, কিভাবে বিজয় হলো? নবী আমার সর্বপ্রথমে জিজ্ঞেস করলেন খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধ পরিচালনা করেছো, তোমাদের অনেকে শহীদ হয়েছে, তবে বলো আগে বলো তোমাদের কোন ওয়াক্তের নামাজ কাজা হয়েছে কিনা, নামাজ কাজা হয়েছে কিনা বলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলে নবী আমার নামাজ কাজা হয়নি, আমরা একদল সুন্নাত এবং পাবন্দি করে আদায় করেছি, নামাজ আদায় করেছি, আর একদল জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়েছে, একদল যুদ্ধ চালিয়েছে, একদল নামাজ পড়েছে, আরেকদল নামাজ পড়েছে, আরেকদল যুদ্ধ করেছে। এইভাবে করে আমরা মুতার বিজয় করলাম। রাহমাতাল লিল আলামিন শুকর আদায় করলেন যেন তোমাদের নামাজ কায়দা হয় নাই, অথচ আমরা দাবি করি রাসূলের উম্মত। আজকে আজান হয় আমরা মসজিদে যেতে পারি না, আজান হয় মসজিদের মিনার থেকে ডাকা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। এর অটো চালক ভাই অটো চালানো বড় নয়, সিনজি চালক ভাই সিনজি চালানো বড় নয়, ব্যবসায়ী ভাই ব্যবসা বড় নয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আজকে আমি আপনি কল্যাণ চাই, ব্যবসার ভিতরে কল্যাণ চাই, চাকরির ভিতরে কল্যাণ চাই, অটো চালানোর ভিতরে কল্যাণ চাই, সিনজি চালানোর ভিতরে কল্যাণ চাই, কৃষক ভাই কৃষি জমিনের মধ্যে কল্যাণ চাই। কল্যাণ যদি পেতে চান, কল্যাণ যদি চাইতেই চান, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান দাবি করে নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, নামাজ নাই তো নবীর সাথে জান্নাতে যাবেন কি করে? নবীর সাথে যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে আমাদের শর্ত হলো নামাজ লাগবে, নামাজ। আজকে আমরা কল্যাণ চাই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে কল্যাণ চাই না, কল্যাণ দিবে একমাত্র আল্লাহ নামাজের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, যার নামাজ নাই সে নামাজের মাধ্যমে কল্যাণ চায় না, তার কোনোদিন কোনো বিষয়ে কল্যাণ আসতে পারে না। কারণ সবকিছুর রিজিকের মালিককে, জোরে বলেন রিজিকের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। রিজিক দেয় আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, চাকরি বাকরি সবকিছুর ভিতরে বারাকা দেয় আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে আজকে আমরা সিজদা দিতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, নবীর সাথে জান্নাতে যাওয়ার আরেকটা মাকসাদ আমাদের যদি থেকে থাকে তাহলে নামাজও ছাড়া যাবে না, সুন্নতের পাবন্দি তো হবেই, নামাজও ছাড়া যাবে না। কিন্তু আজকে আমরা নামাজ ছেড়ে দিতেছি। খেয়াল করেন, আপনি আপনার জিন্দিগি রঙ্গ তামাশায় কাটান আর ইবাদতে কাটান, আমাদের হায়াতে জিন্দিগি কিন্তু ফুরিয়ে যাইতেছে, হায়াতে জিন্দিগি ফুরিয়ে যাইতেছে। কবি বলেন কদম সুইয়ে মারকাত নজর সুইয়ে দুনিয়া, কেদা হার যা রাহা হ্যায় কেদা হার দিক রাহা হ্যায়। কবি বলেন প্রত্যেকটা মানুষের কদম যাচ্ছে কবরের দিকে, আর মানুষগুলি তাকায় আছে মায়াবী দুনিয়ার দিকে। দুনিয়াতে কি করতে পারলাম, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই হলো আমাদের অবস্থা না। প্রত্যেকটা মানুষের কদম যাচ্ছে কবরের দিকে। এখান থেকে আপনি ঢাকায় গেলেন, কবর কদমের দিকে, কদম চলে গেল কবরের দিকে। আপনি জমিতে গেলেন, কদম চলে গেল কবরের দিকে। আপনি এখান থেকে আপনার বাড়ির বাজারে গেলেন, কদম চলে গেল কবরের দিকে। এক কথায় প্রতিটি মানুষের কদম যাচ্ছে কবরের দিকে, আর তাকায় আছে ঘাড় ঘুরিয়ে মায়াবী দুনিয়ার দিকে। এই দুনিয়া চাকচিক্যময়, ধোঁকা। এই দুনিয়া হলো মরিচিকা ছায়ার মতো।
জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে এই দুনিয়া হলো একটা কিস্তির মতো, যেমন করে একটা নৌকাকে মিস্ত্রি কমপ্লিট বানানোর পর নদীতে ভাসায়া দেয়, নৌকাটা যতক্ষণ পর্যন্ত পানির উপর নিরাপদ, যতক্ষণ পর্যন্ত ডানে বামে সামনে পিছনে নিচে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত নৌকাটা পানির উপরে নিরাপদ। যদি তখ্ত ফেটে পানিটা নৌকার ভিতরে প্রবেশ করে, যেই নৌকার জন্য পানিটার জীবন ছিল ওই নৌকার জন্য পানিটা মরণ হয়ে দাঁড়ায়। ঠিক জালালউদ্দিন রুমি বলে দুনিয়াও এইরকম, যতটুকুন প্রয়োজন ততটুকুন কামাই করো, এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 6 বানাতে হবে, 6 9 বানাতে হবে। আজকের পৃথিবীর মানুষগুলি যেন এই কাজটাই সবচেয়ে বেশি করছে। প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়া চাকচিক্যময় দুনিয়ার পিছনে দৌড়ে আমি আমার আখিরাতের সেটেলমেন্টের কথা বলে গেলাম। এই হলো বর্তমানের মানুষদের অবস্থা, জোরে বলুন ঠিক কিনা? আখিরাতের সেটেলমেন্টের, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা খুব আছে। একটা বাড়ি করতে হবে, সুন্দর নারী লাগবে, গাড়ি লাগবে। এই যে দুনিয়া, একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, এই কমপ্লিট এটাকে গুছাইতে গিয়ে আমার আপনার 60 বছরের হায়াতের জিন্দেগি শেষ, 70 বছরের হায়াতের জিন্দেগি শেষ। মানুষের গড়ে আয়ু বয়স হলো 50 কিংবা 60 বছর, গড়ে আয়ু বয়স। এই 60 বছরের জিন্দেগি এই গাড়ি বাড়ি নারী গুছাইতে গিয়ে শেষ। প্রিয় ভাইয়ের আমার, দেখেন হায়াতে জিন্দেগি খুব মূল্যবান। এই কারণে জিন্দেগিটা এমন ভাবে গঠন করব যে সুন্নতওয়ালা জিন্দেগি যেন না হয়, আল্লাহ পাক রাসূলের কাছে যেন আমি দামি বলতে পারি। খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন আমাদের ছাড়া তিনি আল্লাহর জান্নাতে যাবেন না, আমাদের ছাড়া রাসূল জান্নাতে যাবে না। তো নবীর সাথে জান্নাতে যেতে চান তো জান্নাতে যাওয়ার আমল আমাদের করা লাগবে। আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যেদিন ইয়ামানের গভর্নর বানাবে, মুআজ ইবনে জাবাল তিনাকে যখন ইয়ামানের গভর্নর বানাবে, আল্লাহ রাসূল নাম ঘোষণা করছে। নাম ঘোষণা করার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাল সামানা আরেকটা উটের পৃষ্ঠে উঠানোর জন্য রাসূল বললেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বিদায় করবেন, এমন সময় রাসূল লাঠির মধ্যে টেক দিয়া দাঁড়ায় আছে। মুআজ ইবনে জাবালের পিছনটা দেখা যাইতেছে, তো আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছে। যেমন করে বাপ সন্তানকে বিদায় করার পর যতক্ষণ পর্যন্ত সন্তানের পিছন দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে, ঠিক আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবাল তার কাছের মহব্বতের সাহাবীকে বিদায় করার পর আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছে। যেই মাত্র মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূলের চোখের আড়াল হয়ে যাবে, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালের দিকে হাত বাড়ায় ডাক দিয়েছে, মুআজ পিছনে ফিরে তাকাও, আমি রাসূলকে বোধহয় আর কোনোদিন জীবিত পাবি না, মুআজ পিছনের দিকে তাকাও। এই মুআজ ইবনে জাবালের কানে এই আওয়াজটা বাতাসের মাধ্যমে পৌঁছে। মুআজ ইবনে জাবাল এই আওয়াজটা পাওয়ার পর উট থেকে নাইমা দৌড়ে আল্লাহ রাসূলের সামনে এসে রাসূলকে ধইরা কান্না আরম্ভ করছে, নবী আমি ইয়ামানের গভর্নর হিসাবে যেতে চাই না। মুআজ ইবনে জাবাল যখন কান্না আরম্ভ করছে, আল্লাহ রাসূল বলেন, মুআজ তুমি তো আমার কাছে ছিলে, আমাকে দেখেছো, সান্নিধ্যে সময় কাটিয়েছো, কিন্তু কিয়ামতের আগে শোনো মুআজ, তুমি তো আমাকে সাময়িক সময়ের জন্য পাবা না, কিন্তু জান্নাতে যাব একসাথে, এটা বাস্তব। তোমার আল্লাহ জান্নাতে নিয়ে যাব, এটা বাস্তব। তবে মুআজ শোনো, তুমি তো আমার দর্শে ছিলা, বসেছো, কথা শুনেছো, কিয়ামতের আগে আমার এমন একদল উম্মত আসবে পৃথিবীতে যারা আমি রাসূলকে কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। মূল্যবান সময়গুলিকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। দেখেন এই যে আমাদের হায়াতে জিন্দেগির সময়টা খুব মূল্যবান। আল্লাহ রাসূল বলেন তোমাদের কাছে 5টা জিনিস চলে আসার আগে আগে 5টা জিনিসকে তোমরা গনিমত করো, মূল্যায়ন করো। 1 নম্বর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল 1 নম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের কদর করো। আজকে যুবকের কাছে যৌবনের কদর নাই। যৌবনের হাত বড় সবল, চোখ সবল, জবান সবল, যৌবনের সব কিছুই সবল, অঙ্গ প্রত্যঙ্গ সবল। আজকে যৌবনের সবল হাত দিয়ে কাউকে আঘাত করতেছি, একদিন এই হাত আঘাত করার জন্য চলবে না। যৌবনের চোখ দিয়ে একজনের চোখ রাঙাইতেছি, একদিন এই চোখ দুর্বল হয়ে যাবে। তোমার বাবার চেহারার দিকে তাকাও যুবক, তোমার বাবার একজন নওজোয়ান ছিল, দাড়িটা কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে, চুলটা কালো ছিল, সাদা হয়ে গেছে, দাঁত আমার মতন শক্ত ছিল, এখন নড়বড়ে হয়ে গেছে, চামড়াটা খুব সুন্দর ছিল, এখন ঢিলাঢালা হয়ে গেছে। ঠিক নওজোয়ানি আমার আপনার কাছে থাকবে না, জিন্দেগির একটা বয়সের পর এই নওজোয়ানি চলে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে যৌবনের কদর করো। 2 নম্বর রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা চলে আসার আগে আগে
সুস্থতার কদর করুন। আজকে আমার আপনার কাছে সুস্থতার কদর নাই। অসুস্থ হয়ে কত মানুষ হসপিটালের বেডে শুয়ে কান্না করতেছে, এরপরে নিজের বাড়ির বিছানায় শুয়ে কান্না করতেছে, আল্লাহ আমাকে আপনাকে একটু সুস্থতা দাও, সুস্থতা দাও, দোয়া করতেছে। এই যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ রাসূল বলেন ওয়াগিনাকা কাবলা ফাকিরিক, সম্পদওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। সম্পদ থাকা অবস্থায় কদরদানি করো। হারায় গেলে কান্না করলে কোনো লাভ হবে না, হারায় গেলে কান্না করলে কোনো লাভ হবে না। 4 নম্বর রাসূল বলেন ওয়াফারাগাকা কাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো কর্মব্যস্ততা আসার আগে আগে। দেখেন আজকে আমি অবসর সময় বন্ধুদের আড্ডায়, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, ব্যাডমিন্টন খেলায়, বিভিন্ন খেলায় কাটিয়ে দিছি। একদিনই অবসর সময় আমার কাছে থাকবে না। কখন? দুনিয়াতে এই সময়ের মূল্যায়ন বুঝে আসবে, পরকালে তো বুঝে আসবে, দুনিয়াতে বুঝে আসবে। যখন বাবা থাকবে না পৃথিবীতে, ফজরের আগে রাত্রের বেলায় তোমার হাতে একটা লিস্ট থাকবে, এটা ফজরের আগেই পৌঁছায় দিতে হবে, ফজরের পরে হাজির করতে হবে। তখন বুঝে আসবে হায়াতে জিন্দেগির সময়ের কত মূল্য ছিল, অবসর সময়ের কত মূল্য ছিল। তখন আপনার বন্ধুদের সাথে যে খুশ গল্প করছে, তারা ডাকলেও 5টা মিনিট এদের সঙ্গে দিতে পারবেন না। তখন বুঝে আসবে জিন্দেগির সময়ের কত মূল্য। ফজরের আগে তালিকা থাকবে হাতে, এটা আইনা দিতে হবে, তো ফজরের পর এটা হাজির করতে হবে। তখন বুঝে আসবে, দুনিয়াতেই বুঝে আসবে হায়াতে জিন্দেগির অবসর সময়ের কত মূল্য ছিল। এই মূল্যের কদর করো। কিভাবে করবা? অবসর সময় পাচ্ছ মসজিদের ইমামের কাছে যাও, গিয়া 5টা সূরা শিখো। মা বাপ যে মরবো, জামনে যে নিয়া লাশটা নিয়া জানাজার দোয়া পড়তে হবে, জিজ্ঞেস করলে একজনও দোয়াগুলি বলতে পারবেন না, মাস্তুম দোয়াগুলি পড়তে পারবে না। কিন্তু বাবার সম্পত্তি সবকিছু বুক করবেন, বাবার লাশের সঙ্গে শেষবেলা গাদ্দারি করবেন, দোয়া পর্যন্ত পড়তে পারবেন না, তো লাশের সাথেই গাদ্দারি করলেন। তো এইগুলি শিখার চেষ্টা করেন, ইমামের কাছে যান। প্রিয় ভাইয়ার আমার, কিন্তু আমরা এই সময়টারে কাজে লাগাইতে চাই না। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের কদর করো মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে। প্রত্যেকটা মানুষ একমত, প্রতিটা মানুষ একমত একটা বিষয়ে, যে মরতে আমাদের হবে, মরতে আমাদের হবে, প্রতিটা মানুষ একমত। তবে মরবো যে কখন মরবো সময়টা অনিশ্চিত, মরবো যেটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। কত যুবক মনে করে, যুবক অনেকে হাসাহাসি করতেছে, আমি আমার বয়ানের বয়সও মনে, এই যে 10-12 বছর ধরে বয়ান করি, বয়ানের বয়স মনে এমন তালের শ্রোতা পাইনি। ওয়াজ করতেছি ঠিক, আমি আমার মতো করে, শ্রোতা যারা আছে অনেক নওজওয়ানরা দাঁত খেলে হাসতেছে। আফসোস আর পরিতাপের বিষয়, নওজওয়ান মরতে হবে ঠিক, মইরা যাবো আমরা ঠিক, কিন্তু কখন মরবেন জানা নাই। কত যুবক ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে, কত যুবক ঘর থেকে স্বপ্ন নিয়ে বের হয়েছে আর স্বপ্ন বাস্তবায়ন করে ঘরে ফিরে আসতে পারে না। অতএব মরবো ঠিক, কিন্তু সময়টা অনিশ্চিত। এই কারণে হায়াতের মূল্যায়ন আমাদের করতে হবে, হায়াতের মূল্যায়ন করতে হবে। এই 5টা জিনিসের কদরদানি আমার কাছে নাই, যদি থাকতো তাহলে জিন্দিগি আমাদের দামি বনতো। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষের জিন্দিগি দামি হক, মরতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা আগে এনেছে, এরপরে হায়াতের কথাটা এনেছে। আল্লাহ তাআলা বলে আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম কর্ম করে, উত্তম কর্ম যারা করবে তারা আমার কাছে উত্তমভাবে ফিরে আসবে, আর উত্তম মানুষের উত্তম পুরস্কার হলো আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, অতএব আল্লাহর জান্নাতে যাওয়ার সকলের চাহাত ইচ্ছা, আল্লাহর জান্নাতে যাওয়ার আমল কোরআন এবং সুন্নাহকে কষ্টি পাথর মেনে ইহদিনাস সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে হবে। মহাব্বতে রাসূল, সুন্নতে রাসূল আমার জিন্দেগিতে সিটিং ফিটিং করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতে রাসূল, কোরআন এবং সুন্নাহ মোতাবেক